যে কোনো সময় মারা যাইতে পারি, জানি না এই বাচ্চা করে কে দেখবো। টাকা নাই, পয়সা নাই, ঘরে বাজার ঘাটও আমাদের কিছু নাই। আর যারাই আমারে অপারেশনের নামে যে কষাইগিরি করলো, আমারে শেষ করে দিল লাইফটারে, তাদের বিচার চাই আমি, তাদের নামে আমি কোনো উদ্বেগ চাই। ভুল চিকিৎসায় সিজার করতে গিয়ে এক নারীর প্রসব নালী কেটে ফেলার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস সেন্টারের চিকিৎসকদের বিরুদ্ধে। এছাড়াও অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেল থেকে দেয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ফ্লুইড দিয়ে মুছে ফেলেছেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস সেন্টারের চিকিৎসকেরা। গেছে মাসের 23 তারিখে বৃহস্পতিবারের রাত্রে সিজার হাসপাতালে গেছি। নিচে ওরা বলতেছে 3 নম্বর সিজার, মা ও শিশু হাসপাতালে পরিবার পরিকল্পনায়, এই যে মোহাম্মদপুর, ওইখানে যাওয়ার পরে অপারেশনে নিব। শিলি মানে ফাইটে যাইতেছে এমন অবস্থা, বাচ্চা হওয়ার ডেট হয় নাই, 1 মাস আগে ওরা সিজার করে বের করবে। ওরা বলতেছে আমার জ্বরে কাইটা ফেলবো, বান দিব। আমরা বলছি না, আমরা কিছুই করবো না, আপনারা আমরা পরে পদ্ধতি করবো, আগে আমার সিজার করেন, আমার বাচ্চা বের করেন। পরে ওইভাবে করে আমার হাজব্যান্ডের থেকে বন সিগনেচার নিয়ে আমার সিজারে ঢুকাইলো। ওইখানে 2 ব্যাগ রক্ত নিয়ে গেল। ওইখানে এত ব্লিডিং, তারা নাকি নিজে থেকে আমার ওই জরায় গিট্টু দিতে গেছিল। পরে সিজারে ব্লিডিং দেখা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে ওই সেলাই দিয়ে ফেলছে। পরে আমি 7 দিন ছিলাম আইসিইউতে। আবার আমার বাচ্চা ছিল 7 দিন, মেয়েদের আগে বের করার কারণে ওই অপুষ্টিকর হয়েছে। 2 সন্তানের জননী ইয়াসমিন ও আসাদ দম্পতি গত 23 মে আবারও তাদের কোল আলো করে আসে 3য় সন্তান। নবজাতককে ঘিরে সবার যেখানে আনন্দ উৎসব করার কথা, সেখানে তাদের দিন কাটছে ইয়াসমিনের মৃত্যুর প্রহর গুণে। জীবন বাঁচাতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আসাদ। কয়েকদিন আগেই দিনমজুর আসাদেরও সড়ক দুর্ঘটনায় বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়েছে। সবজির দোকানে কাজ করে যে কয় টাকা বেতন পান, তা দিয়ে স্ত্রীর ঔষধের বিল মেটানোই অসম্ভব হয়ে পড়েছে এখন তার। সিজারের সময় মূত্রনালী কাটা ও মেডিকেল টেস্টের রিপোর্টে চিকিৎসকের মতামত সাদা কালি দিয়ে মুছে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইনি বিভাগের প্রধান ডাক্তার সুচিতা সাহা সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। তবে পরবর্তীতে মোবাইলে সকল অভিযোগ অস্বীকার করে উল্টো ভুক্তভোগীদের ওপর দোষ চাপান। এছাড়াও হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্মকর্তারা। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।